আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্বে আমরা দেখার চেষ্টা করব হলো যে অ্যাবাস্ট্রাক্ট কি করব। অ্যাবাস্ট্রাক্ট ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাবাস্ট্রাক্ট ক্লাস মূলত ব্যবহার করতে হয়, বা অ্যাবাস্ট্রাক্ট কিওয়ার্ডটা মূলত ব্যবহার করতে হয় প্যারেন্ট ক্লাসে। কোন ক্লাসে? প্যারেন্ট ক্লাসে। অ্যাবাস্ট্রাক্ট ক্লাসটা মূলত ব্যবহার হয় প্যারেন্ট ক্লাসে। এটার একটা বাস্তবিক এক্সাম্পল আমরা প্রথমে শুরু করে নেই। ওকে, তো আমি এইখানে অ্যাবাস্ট্রাক্ট ক্লাসটা কি হয় সেটাও একটু বলে নেওয়ার চেষ্টা করছি। অ্যাবাস্ট্রাক্ট ক্লাসে মূলত মেথডের নামটা থাকে। আচ্ছা, এখানে একটা ফাইল নিয়ে নিয়ে বলছেন লিখছি abstract.php। abstract.php ওকে, এইখানে এসে আমরা একটা কাজ করতে শুরু করি, একটু বলা শুরু করি, তাহলে মনে হয় বিষয়টা ভালো হবে। অ্যাবাস্ট্রাক্ট ক্লাস সে হলো যে অবশ্যই প্যারেন্ট ক্লাসে থাকতে হবে। কি প্যারেন্ট ক্লাস? তার মানে হচ্ছে অ্যাবাস্ট্রাক্ট ক্লাসের ভিতরে মেথডগুলো শুধুমাত্র ডিফাইন করা থাকবে, ডিক্লিয়ার করা থাকবে না। মানে মেথডের নাম থাকবে আর মেথডের হেড থাকবে, মানে ডিক্লিয়ার থাকবে, নট ইমপ্লিমেন্ট থাকবে না। যেমন কি থাকবে না একটু বলে নেই। পিইউবি পাবলিক ফাংশন, মনে করেন যে সেভ ইউজার সেভ, এই যে লিখলাম, এই যে হেড দিলাম, ডিক্লেয়ার করলাম, যে এখানে একটা লিখলাম যে ইকো ডাটা সেভ ডান, মানে তার কাজ বাস করলাম। এই যে কাজটা করলাম, মূলত এই কাজটা করব না। এইখানে করতে হবে হলো যে শুধুমাত্র এতটুকু লিখতে হবে যে ইউজার সেভ নামে একটা ফাংশন ডিক্লেয়ার করে রাখতে হবে প্যারেন্ট ক্লাসে। যখন এই প্যারেন্ট ক্লাসটাকে কল করবে তখন এই মেথডটাকে সে ডিক্লেয়ার করবে। তাহলে চলুন একটু কথা কম বলে দেখি যে আওয়ার মোস্ট ইম্পর্টেন্ট CABS abstract CLA ক্লাস। ওকে, ডাটা আমি লিখলাম ডাটাবেস ক্লাস, ডাটাবেস ফাংশন বা ডাটাবেস। আমি ডাটাবেজের জন্য কিছু ফাংশন, ডাটাবেজ অপারেশন, OPER অপারেশন, ডাটাবেস অপারেশন চালানোর জন্য আমি কিছু মেথড এখানে ডিক্লেয়ার করে রাখবো। আমি প্রজেক্ট ম্যানেজার, আমি এটাকে ডিক্লেয়ার করে রাখবো। আমার টিম মেম্বাররা যখন এই ক্লাসটাকে কল করবে তখন এই মেথডগুলোর ভিতর নিয়েই কাজ করবে। এক্সাম্পল স্বরূপ সে অ্যাবাস্ট্রাক্ট লিখবো। প্রথমে আমাদেরকে অ্যাবাস্ট্রাক্ট ক্লাস লিখবো। অ্যাবাস্ট্রাক্ট লিখলাম, অ্যাবাস্ট্রাক্ট লেখার পরে এরপরে আমাদের আগের মতন করে পাবলিক ফাংশন লিখলাম। এবার মনে করেন লিখবো ফাংশন কি ডাটা সেভ নামে একটা ফাংশন লিখলাম। আমরা এইটাকে কোনো প্যারামিটার সহ পাঠাইতে পারি, আবার প্যারামিটার ছাড়াও পাঠাইতে পারি। ওকে, এটা আমরা করলাম। এখন অ্যাবাস্ট্রাক্ট পাবলিক ফাংশন দুইবার হয়ে গেছে। অ্যাবাস্ট্রাক্ট পাবলিক ফাংশন ডাটা সেভ একটা মেথড তৈরি করলাম। আরেকটা মেথড তৈরি করলাম অ্যাবাস্ট্রাক্ট PUB পাবলিক ফাংশন ডাটা গেট অল, সমস্ত ডাটা আসবে একটা মেথড। abstract PUB পাবলিক ফাংশন ডাটা গেট বাই আইডি। এখন আইডি অনুযায়ী যেহেতু আসবে তাহলে একটা আইডি পাস করতে হবে, মেথডের ভিতরে একটা আইডি পাস করতে হবে। তাই আমি আইডিটা প্যারামিটার হিসেবে রেখে দিলাম, কি মাস্ট প্যারামিটার। এখন এই প্যারামিটার আমরা জানি যে অপশনালও করতে পারেন, হচ্ছে রিকোয়ারমেন্ট করতে পারেন। কিছু দিলাম না মানে রিকোয়ারমেন্ট। ওকে, এই হলো একটা বিষয়। এরকম দুইটা বিষয় আবার একটা লিখি যে আমি কিন্তু এখন আস্তে আস্তে প্র্যাকটিক্যালে চলে যাবো। অ্যাবাস্ট্রাক্ট এবং আমরা ওপির প্রত্যেকটা মেকানিজম রিয়েল লাইফে কিভাবে ইউজ হয় সেগুলো দেখবো ইনশাআল্লাহ। পাবলিক ফাংশন ডাটা সেভ না ডাটা ডিলেট ডিলেট। তো ডিলেট হবে, ডিলেট নিশ্চয়ই অল হবে না, একটা আইডি অনুযায়ী হবে। ওকে, দুইটা প্যারামিটার রেখে দিলাম। ডাটাবেজ অপারেশন এটাকে রেখে দিলাম, রাইট। এখন কি, এখন এই ডাটাবেস অপারেশন ক্লাসটা যদি কেউ ইমপ্লিমেন্ট করে, মানে হচ্ছে ইনহেরিটেন্স করে, মানে এক্সটেন্ড করে, তার সাথে যুক্ত করে, তাহলে তাকে এই সমস্ত ক্লাসগুলো তার সাথে অ্যাসাইন করতে হবে, তাকে ডিক্লেয়ার করতে হবে, তাকে এই সমস্ত
ক্লাসগুলো নিয়ে কল করে তার সাথে কাজ করতে হবে। যেমন সে এটাকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস লিখছে ফাইন, এইখানে আমি আরেকটা ফাইল নেই, ফাইল নিয়ে লিখলাম মনে করেন যে ইউজার ইউজার থেকে ইউজার ডট টিএস, মানে ইউজারের ডাটাগুলো সেভ করবে, ইউজার ডাটাগুলো সেভ করার জন্য ইউজারে রাখতেছে। তাহলে আমরা এখানে আসলাম, এখানে এসে ওই ক্লাসটাকে কল করব, একটা ক্লাস বানালাম, ক্লাস ইউজার এক্সটেন্ড কি এবিএস অ্যাবস্ট্রাক্ট, এই অ্যাবস্ট্রাক্টটা স্টার্ট করলাম। তো এক্সটেন্ড করার আগে অবশ্যই কি করতে হবে, আমাদের রিকভার অনস করে নিতে হবে, রিকভার অনস করে ওই ফাইলটাকে abstract.php আমি রিকভার করে নিলাম, অ্যান্ড এই ক্লাসটাকে এবার আমি এখানে কল করে দিলাম। এটা হচ্ছে ইনহেরিটেন্স করলাম, রাইট। এখন এইখানে সুন্দর করে একটা ইরোর সে জেনারেট করতেছে, সমস্যা নাই। অ্যাবস্ট্রাক্ট কি বলতেছে, টোকেন আনএক্সপেক্টেড টোকেন অ্যাবস্ট্রাক্ট। এখন এইখানে আসেন যে ক্লাসের নামটা কি ছিল, ক্লাসের নাম যদি আমরা যাই ডাটাবেস, ক্লাসের নাম ছিল কি ডাটাবেস, এই যে ডাটাবেস লিখলাম। তো আবারও খেয়াল করেন, আগে আমরা ক্লাস তৈরি করার আগে কিছু দিতাম না, এখানে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট দিছি। অ্যাবস্ট্রাক্ট দিলে অবশ্যই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে অ্যাবস্ট্রাক্ট নামে মেথড তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে, মেথডগুলো তৈরি করে আমরা রাখলাম। ওকে, এখন আমরা এখানে আসলাম, দেখেন এখন এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা যখন আমরা ইমপ্লিমেন্ট করলাম অ্যান্ড কোনো ইরোড দিচ্ছে না, বাট এইটাকে যদি আমরা রান করি আমাকে 4টা ইরোড দিবে, বলবে যে তুমি 4টা মেথড এখানে ডিক্লেয়ার করো নাই। তুমি আমার ক্লাস কল করার সাথে সাথে আমাকেও সমস্ত মেথডগুলো কল করতে হবে, তাহলে দেখেন কিভাবে কল করবে সেটা দেখাই। যদি আমি এখন ইরোর খাই, ইউজার 4টা ইরোর, কয়টা ইরোর, 4টা ইরোর দিছে। এখন নেক্সট পার্টে আমরা দেখব যে এই বিষয়গুলো মানে হলো যে এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের এই মেথডগুলো এখানে কিভাবে ডিক্লেয়ার করতে হবে। তো সাধারণভাবে ডিক্লেয়ার করার সিস্টেম একই সিস্টেম। তো আমি যদি দেখি একটু বড় হইলেও সমস্যা নেই, দেখেন পিওবি পাবলিক functi ফাংশন কি আছে, সেম নামে রাখতে হবে, ফাংশন ডাটা সেভ, ফাংশনের হেড এবং ফাংশনের ব্লক ইকো মূলক লাঙ্গন সেভ ডাটা সেভ, আগে বললাম যা করার করলাম আর কি, সেভ ডান ফাইন। এখন দেখেন এখন এই ইরোড দেবে 3টা, এখন ইরোড দেবে 3টা, এবং কি কি সেটা বলে দেখেন, ডাটাবেজ অপারেশনে যাও, গেট অল ডাটা, গেট ডাটাবেজ অপারেশন, গেট বাই আইডি এবং গেট ডাটা ডিলিট, এই 3টা মেথড তুমি এখানে ডিক্লেয়ার করো, তাহলে তোমাকে পরিপূর্ণভাবে এই ক্লাসটা করতে দিব। যেহেতু তুমি আমাকে অপারেশন আমাকে এক্সটেন্ড করছো অ্যাবস্ট্রাক্ট ক্লাস এক্সটেন্ড করার সাথে সাথেই তার সমস্ত মেথডগুলো এক্সটেন্ড করতে হয়। ওইখানে যেমন প্যারামিটার আছে এখানেও কিন্তু প্যারামিটার পাস করতে হবে, একই সেম থাকতে হবে। মেসেজের উত্তর কি লিখবে না লিখবে সেটা এই ক্লাস বুঝবে, যে এই মেসেজের আউটপুট কি হবে, এই মেসেজ নিয়ে কি করবে সেটা সে তার মতন কাজ করবে। একটা এররও নাই। এবং আমি আবারও বলছি, আমি কিন্তু আপনাদেরকে মনে করেন যে এই রকম করে ডাটাবেজে অপারেশন ম্যানেজার চালালাম। এই ফাইলের নামটা একটু অন্যভাবে লিখি, এবারে লিখি যে ডাটাবেস, এটাকে লিখছি অ্যাবস্ট্রাক্টের ভিতরে ডাটাবেস অপারেশন লিখছি, এখানে লিখি হচ্ছে আরেকটা ক্লাস নেই যেখানে এই 4টা আসলে কেউ ডিক্লেয়ার করবে। ওকে, ম্যানেজার ক্লাস, ডাটাবেস ম্যানেজার ক্লাস, ডাটাবেস মেথড ডট পিএইচপি, ডাটাবেস মেথড ডট পিএইচপি নামের ভিতরে লিখলাম, এই ইউজারের এইগুলো রেখে আসবো। মূলত ডাটাবেস মেথড থাকবে, রিকভার করবে, ক্লাস নেব হচ্ছে ডাটাবেস ম্যানেজ। তো ডাটাবেস ম্যানেজের জন্য আমাদের 4টা মেথড লাগে, সেভ,
আচ্ছা, আরেকটা মেথড লাগবে আপডেট, সেটা রাখা হয় নাই, এবং হচ্ছে গেট অল ডাটা, গেট বাই আইডি, ডাটা ডিলেট। তো আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে যে আরেকটা মেথড এখানে ডিক্লেয়ার করে দেই, এবিএস অ্যাবস্ট্রাক্ট পিইউবি পাবলিক এফইউএনসিটি ফাংশন আপডেট, ইউপিডিএটি আপডেট, ফাইন। আপডেট অত নিশ্চয় একজন আইডির এগেনস্টে হয়, তো আপডেট হলো ফাইন। অ্যান্ড এখানে আরও একটা মেথড আমাদেরকে লাগবে, যে আপডেট করার আগে ডাটাগুলো শো করাতে হবে। এবিএস অ্যাবস্ট্রাক্ট পিইউবি পাবলিক এফইউএনসিটি ফাংশন ডাটা শো, সিঙ্গেল শো, ডাটা SINGL সিঙ্গেল শো। সিঙ্গেল শো যখন হবে তখন একটা আইডির এগেনস্টে সিঙ্গেল শো হবে, আমরা আইডি রেখে রাখলাম। ওকে ওকে, এভাবে করে আপনারা মেথড লিখে রাখবেন, এবং এই মেথডগুলো যখন আমরা এইখানে কল করব, এই মনে করেন যে ডাটাবেস অপারেশন এখানে আমরা ডিক্লেয়ার করে রাখবো, এবং আমি কিন্তু প্র্যাকটিক্যালি সামনে দেখানোর চেষ্টা করব যে এইগুলো প্রত্যেকটা কিভাবে ওপির মাধ্যমে আমরা টোটাল একটা সিস্টেম বানাতে পারতেছি, একটা ডাটাবেস অপারেশন চালাইতে পারতেছি। ওকে, এই ছিল অ্যাবস্ট্রাক্ট ক্লাস নিয়ে কথাবার্তা, একটু অ্যাডভান্স লেভেল চলে গেলাম। এরপরে পার্টে আমরা দেখব টায়ার্স, কি দেখব? টায়ার্স। তো টায়ার্স দেখার আগে আমরা দেখব হচ্ছে স্ট্যাটিক প্রপার্টি এবং স্ট্যাটিক মেথড। ওকে ওকে, এবং আমি কিন্তু আবারও বলছি, আমি প্রত্যেকটা ডাটাবেজে যতগুলো কাজ করছি প্রত্যেকটারই কিন্তু একটা রিয়েল লাইফ প্র্যাকটিক্যাল যখন প্রজেক্টে যাব তখন এখান থেকে নিয়ে কাজ করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।